তামিমের এই 11-এ কয়েকজন নাম আছে, তারা কিন্তু আমার মনে হয় যে এটা মিডিয়াটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তার একজন আমার মনে হয় যে ফাহিম সিনা। একটা ব্যাপার আছে, বিসিবিতে যারাই আসেন তারা সবাই কথা বলতে চান। এটা একটাই অসুবিধা হয় এবং সেটার কারণে অনেকেই তার ফল ভোগ করতে হয়, অনেক বেশি সমালোচনা ভোগ করতে হয়, সেটা আমরা সবসময় দেখেছি। তামিম যখন প্রথম দিনই তিনি আসলে বলেছেন যে এই সমস্যাটা তিনি সবার আগে সমাধান করবেন, সবাই যেন এসে কথা না বলে একজন ব্যক্তি এসে কথা বলবেন, এবং তিনি আসলে নামটা নির্ধারিত করে দিয়েছিলেন। কিন্তু গতকালকেই আসলে কথা বলার জন্য তামিম তাকেই আসলে আসতে হয়েছে, তিনি একাই ছিলেন। এই জায়গায় কি সমস্যা হতে পারে বলে মনে করছেন? এটা কিন্তু তামিম যেটা পয়েন্ট আউট করেছেন, তিনি রোগটা ধরতে পেরেছেন। এখন আপনার ওই প্রেসক্রাইব করে ওষুধটা কিভাবে খাওয়াতে হয় সেটা নিয়ে তিনি চিন্তা করছেন। তবে আমি যেটা মনে করি, অবশ্যই যে কথার ফুটার যে ব্যাপারটা, এবং আমরা গত বোর্ডেও দেখেছি একজন শুধু এই মিডিয়াতে কথা বলে ক্ষান্ত হয়নি, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তো সব মিলিয়ে এই জায়গাটা দারুণভাবে পয়েন্ট আউট করা হয়েছে। তবে ওটাও কেন, আমার প্রশ্ন যে কালকে কেন তানজিল চৌধুরী এলেন না, এবং যেহেতু আগের দিনই মাত্র ঘোষণা করেছে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে, তাহলে কি কোনো তারা ঠিক করতে পারেননি? আমরা যেটা শুনেছি, মানে বোর্ডের যে ব্যাখ্যাটা এমন যে তিনি তানজিল চৌধুরী তিনি একটু নবাগত, মিডিয়ার সামনে একটু অপ্রস্তুত, সবসময় নতুন, যেহেতু এইভাবে ফেস করতে হবে, তাকে একটু হয়তো সময় দিতে হবে। এর ভিতর তারা হয়তো নতুন কাউকে ঠিক করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন যে আমি মনে করি এই বোর্ডে তামিমের এই 11-এ কয়েকজন নাম আছে, তারা কিন্তু আমার মনে হয় যে এটা মিডিয়াটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তার একজন আমার মনে হয় যে ফাহিম সিনা, তিনি এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, মানে তার জন্য আসলে তিনি কিন্তু গত 3টি বোর্ডেই উপস্থিত ছিলেন। তিনি জানেন মিডিয়ার এই ব্যাপারটি তিনি ফেস করতে পারেন। তো আমার মনে হয় যে ভালো 11টা তার যে আছে, তামিমের যে অভিজ্ঞতা আছে, আমার মনে হয় যে তারা চালাতে পারবে। আর দর্শক হিসাবে আমাদের ফেসবুকের কমেন্টসটা তো থাকবেই, এবং আম্পায়ার হিসাবে থাকবে মিডিয়া। আর একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন, তামিম ইকবাল কালকে কথা বলেছেন, কি কি সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিং এ, তিনি শুধুমাত্র সেগুলোই জানিয়েছেন এবং জানানোর সাথে সাথেই তিনি চলে গিয়েছেন। কারো কোনো প্রশ্ন নেননি। একটু কি মনে হচ্ছে কিনা তিনি একটু রিজার্ভ, কারণ তিনি জানেন যে প্রশ্ন নিতে গেলে সেটা আসলে অনেকটাই বেশি বেড়ে যায় এবং সেখান থেকে অনেক কিছু, কারণ মাত্রই তামিম দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি কিন্তু একটা পক্ষ শুরু থেকে তামিম বিরোধী, এবং তামিমকে নিয়ে যেটা আসলে আমরা শুরুতেই আলোচনা করেছি যে সব আননোন লোক বা অন্যভাবেই আসলে একটা কমিটি গঠন করা হচ্ছে, সেই সব এড়াতেই কি তামিম আসলে একটু সেফ থাকতে চাচ্ছে কিনা, বা শুধুমাত্র তিনি তার পারফরমেন্সই নজর দিতে চাচ্ছেন কিনা? অবশ্যই। এবং তামিম কিন্তু মিডিয়ার সঙ্গে এত বছর ধরে আছে, তিনি কিন্তু জানেন যে একজন কি হয়, আপনি 5 মিনিট কথা বলতে গেলে একটা অন্য মুখের ভিতর থেকে একটা শব্দ বেরিয়ে যেতে পারে। তো আমরা মিডিয়া তো সেটা চাবো, এবং আমার মনে হয় যে যত কম কথা বলবে তার জন্য বিপদ তত কম, বোবার শত্রু নেই। এবং তামিম ইকবাল যেটা করেছেন, আমার মনে হয় যে প্রশ্ন উত্তর নেননি, আমার মনে হয় যে এমন তারা করা উচিত, প্রত্যেকদিন প্রেস কনফারেন্সে না এসে তাদের একটা মিডিয়া স্টেটমেন্ট দিয়ে দিতে পারেন, এবং একজন মাত্র মুখপাত্র থাকবেন, একটি নির্দিষ্ট সময় তিনি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিবেন, এবং কারো যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি লিখে নিতে পারেন, পরবর্তীতে তাকে মেল করে জানাবেন। আমার মনে হয় এটা একটা মানে হতে পারে, তাহলে বিতর্কটা কম থাকবে। আসলে তাদের মনোযোগ দেওয়া উচিত মিডিয়া ফোকাসের চেয়ে, ক্যামেরার সামনে না আসার চেয়ে, ওই যে বললাম যে ক্লাব ক্রিকেটারদের সবাইকে নিয়ে বসা উচিত, কারণ তারা কিন্তু বড় স্টেক হোল্ডার। এবং আমিনুল ইসলাম বুলবুল কিন্তু হারে হারে টের পেয়েছেন যে ক্লাব ক্রিকেটের ক্ষমতাটা কত। তো তামিম ইকবালকে এটা প্রধান এবং প্রথম কাজ হতে হবে, আমার মনে হয় যে তার এটা হলে ভালো হয়।